আজ 7 সপ্তাহ সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তার বাড়িতে পৌঁছে গেল এনআইএ টিম এবং একাধিক জায়গায় আজকে তারা পৌঁছে যান। পুলিশকে সঙ্গে নিয়ে শওকতের জীবনতলার বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। তার ছেলের সঙ্গে কথা বলেন এনআইএর আধিকারিকরা। শওকতের ছেলেকে সঙ্গে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজ চালাচ্ছেন এনআইএ টিম। শওকতের বাড়িতে তল্লাশি চলে এনআইএর একটি টিমের এবং আরেকটি টিম তারা শওকত মোল্লার ছেলেকে নিয়ে এলাকায় তল্লাশি চালায়। নদীর ধারে শওকতের ছেলের আলিশান রেস্তোরাঁতেও পৌঁছে যায় এনআইএ। আর বাড়ির কাছে শওকতের যে কার্যালয় রয়েছে সেখানেও প্রাক্তন বিধায়কের খোঁজে পৌঁছে যায় এনআইএ টিম। গত মার্চ মাসে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, যে ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল, সেই মামলারই তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গেল এনআইএ। ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল আর সেই মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয় বলে ধারণা এনআইএর। আর এরই মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে যে শওকত মোল্লা তিনি কি দল বদলের কথা ভাবছেন, তার কারণ স্থানীয়রা এমনই দাবি করছেন। ঠিক কি কারণে তাদের এই দাবি, কি বক্তব্য স্থানীয়দের, সরাসরি জানবো। এই মুহূর্তে আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, স্থানীয়রা কি বলছেন এই নিয়ে? দেখো, স্থানীয়দের যেটা অভিযোগ যে শওকত মোল্লা পালা বদলের পর তার দৌরাত্ম্য কিন্তু কিছুটা হলেও রয়েছে। তার কারণ হচ্ছে এলাকায় দাপট এবং তার সাথে সাথে এলাকার বাসিন্দাদের যে চমকে ধমকে তাদেরকে দমিয়ে রাখা, সেই প্রসেস তার চালিয়ে যাওয়া হচ্ছে তার দলবলের মাধ্যমে। এবং তারা মারাত্মক অভিযোগ করছেন এবং চাঞ্চল্যকর। তার এই যে বাড়ি, সেই বাড়িতে তারা যেটা জানাচ্ছেন যে দুদিন আগেই এই জানলার পাশে এবং এখানে এই অভিজিৎ দত্ত দেখাচ্ছে এখানে গেরুয়া রং করা হয়েছে। আশঙ্কা প্রকাশ করছেন তার স্থানীয় বাসিন্দারা, তার আশেপাশের প্রতিবেশীরা, যে তারা নিজেরা কেউ 10 বছর কেউ 5 বছর বাড়িতে থাকতে পারতেন না শওকত মোল্লার অত্যাচারে। এখন পালা বদলের পর গেরুয়া রং করে সে দল বদলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কারণ এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে বা কোনো কিছুতে শওকত মোল্লাকে দেখা যাচ্ছে না। এবং আজকে টানা তল্লাশি অভিযান যখন চালানো হচ্ছে এনআইএর তরফ থেকে, এখনও পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে, সেখানেও কিন্তু শওকত মোল্লার খোঁজ মেলেনি। ইতিমধ্যে সাইনুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ লালটু, যে থাকে হচ্ছে উত্তর কাশীপুর অঞ্চলে, সেখানে তার বাড়ি থেকে ল্যাপটপ এবং তার একই বাড়িতে 20টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই বাড়িতে আত্মগোপন করেছিল শওকত মোল্লা অনুমান করা হচ্ছে। সেই হার্ড ডিস্ক ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে বারুইপুরে একটি আস্তানা রয়েছে, যেখানে শওকত মোল্লার ছেলেকে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার ছেলেকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে খবর। কিন্তু শওকত মোল্লার কোনো খোঁজ নেই। এলাকার বাসিন্দারা এই যে টানা ভোরবেলা থেকে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, এলাকার বাসিন্দারা তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন। কেউ বলছেন যে তার ছেলের যে রেস্তোরাঁ রয়েছে সেটা নদীর চর বা নদী বুঝিয়ে, এক প্রকার নদীর একটা অংশ বুঝিয়ে এই পুরো দখল করা হয়েছে। এবং তার সাথে সাথে তাদের বক্তব্য এটাও যে এই যে বাড়ির সামনে আমরা রয়েছি, বিশাল একটা জায়গা জুড়ে এই যে বাড়ি, এই বাড়িরও অংশ সাধারণ লোকের কাছ থেকে জোর করে বা বলপূর্বক তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। এবং সামান্য কিছু টাকা দিয়ে, বাজার মূল্যর কথা তো ছেড়েই দিলাম, সামান্য কিছু টাকা তাদের কাছে দিয়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এলাকা থেকে। এমনটাই অভিযোগ তাদের। গত 2 দিন আগে গেরুয়া রং করা হয়েছে জানলার ওপরে, এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং তারা ভয় পাচ্ছেন বা তারা আশঙ্কা প্রকাশ করছেন এই গেরুয়া রং করার পেছনেও অন্য একটা ইন্ধন রয়েছে, সেটা হচ্ছে সে বিজেপিতে যাওয়ার একটা চেষ্টা চালাতে পারে। এই ক্ষেত্রে শওকত মোল্লা প্রথমে সিপিএমে ছিল, তারপরে তৃণমূলে, এখন যদি বিজেপি আমলে সে বিজেপিতে চলে যায়, তাহলে যারা 5 বছর 10 বছর পরে এলাকাতে এসছে তারা আর সেখানে থাকা তাদের হবে না, এমনটাই আশঙ্কা করছেন তারা। একেবারে একাধিক আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে স্থানীয়দের। বাড়ির রং 2 দিন আগে পরিবর্তন হয়ে গিয়েছে এবং যে কারণে শওকত মোল্লার দল বদলের একটা সম্ভাবনা রয়েছে, এমনই দাবি করছেন স্থানীয়রা। এই জায়গায় আপনাদের সামনে রাখবো ঠিক কি বলছে তারা। এলাকার বাসিন্দারা বলছেন যে শওকত মোল্লা তার নিজের রং পরিবর্তন করার চেষ্টা করছে, এমনই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। রং বলতে রাজনৈতিক রং। কেন বলছেন? তাদের বক্তব্য এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়ির সামনে থেকে আমরা দেখেছি এনআইএর আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন। পিছনের অংশে এলাকার বাসিন্দারা তারা এখানে এসছেন, তাদের সাথে আমরা একবার কথা বলার চেষ্টা করব। কি অভিযোগ আপনাদের? কেন বলছেন যে রাজনৈতিক রং চেষ্টা করছে? এলাকায় ভয়ভীতি দেখাবার চেষ্টা করছে। হ্যাঁ, যে আমি এই পার্টিতে ঢুকে যাচ্ছি, বুঝলেন? কোন পার্টিতে? এই বিজেপিতে ঢুকে যাচ্ছি, দেখে নেবো। যেরকম তৃণমূলের শওকত মোল্লা, হ্যাঁ, এই গ্রামে রটিয়ে দিচ্ছে। হ্যাঁ, গ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে চুপ করে বসে আছে। কেন রং বদল হচ্ছে, এটা কেন মনে হচ্ছে আপনাদের? ওরা সিপিএম থেকে টিএমসিতে এসেছিলো, যেভাবে সেইভাবে মনে করছে যে আমি ফের
টিএমসি থেকে বিজেপিতে আসবে, রাতারাতি উনি মানে ওনার ঘরের রঙগুলো চেঞ্জ করছে। কোনটা দেখ, এদিকে আসুন, কোনটা দেখান। এটা গেরু রং যেটা করছে, এটা জানলা টানলাগুলো করছে, মানে উনি কবে হয়েছে রং? এই 3 দিন আগে। রং তো বাড়ির হতে পারে, আপনাদের সন্দেহ? গেরু রংটা করছে যার জন্য লোককে বোঝাবে যে আমি ফের বিজেপিতে আসছি। আমি ঢুকে গেছি, ডাইরেক্টলি বলছি আমি ঢুকে গেছি, তোদেরকে ব্যবস্থা হবে। এবং এর মধ্যে মারধরও করছে, মানে এমন মারছে, এর জন্য আবার উপরন্ত 25 জনের নামে কেস দিয়েছে। এই স্বাগত নেতৃত্বে 25 জনের নামে কেস দিয়েছে। দেখুন, এই যে ভাঙড়ের যে মামলার পরিপ্রেক্ষিতে এনআইএ এসছে, সেখানে বোমা বাঁধা হচ্ছিল, এটা এরকম একটা তাদের অনুমান, এবং বোমা বিস্ফোরণ হয়ে একজনের মৃত্যু হয়েছে। তো বোমা বাঁধার লোকজন শওকত মোল্লার কাছে আছে, বা সে এরকম ভাঙড়ে নিয়ে যেত? ওই তো হেড মাস্টার, বন্দুক ওই মাস্টার। এই 9টা অঞ্চল ওর মেশিনে চলে, ওর লোকে চলে। শাহজাহান জাহাঙ্গীরের কাছে বাচ্চা শিশু এ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। মানে আপনি বলছেন বোমার ক্ষেত্রে? সব কিছু পয়সা দিয়ে লোকের মার্ডার করে, মানিক পাইকের মার্ডার করেছে এই লোক। এইটা জিততে পারলে আমাদের আশেপাশে 70টা ঘর রাখতো না, ফিচারি করে নিত। মারাত্মক সব অভিযোগ তাদের তরফ থেকে করা হচ্ছে, এবং তারা বলছেন যে এই যে জানলার শেড রং করা হয়েছে গেরুয়া, তাদের অভিযোগ এই গেরুয়া হওয়ার পিছনেও কারণ শুধুমাত্র দেওয়ালে রং করা নয়, সে তার রাজনৈতিক রং বা বিশ্বাস সেগুলো পরিবর্তন করছেন, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করছে। এবং তার সাথে সাথে তার এটাও বক্তব্য তাদের যে এই বোমা গুলির সংস্কৃতিতে ওতপ্রোতভাবে জড়িত শওকত মোল্লা, এমনটাই স্থানীয়দের বক্তব্য, এবং এখনও তার দৌরত্ব চলছে। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। শওকত মোল্লার খোঁজে মৌখালী গ্রামে একদিকে যখন চিরুনি তল্লাশি চালাচ্ছেন এনআইএর আধিকারিকরা, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা আবার মারাত্মক অভিযোগ করছেন, মাতলা নদী বুঝিয়ে পর গড়ে উঠেছে হোটেল আর রেস্তোরাঁ। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতেই ছিল মাতলা নদী। ছিল এই কারণেই বলা হচ্ছে, তার কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই মাতলা নদীর বিভিন্ন অংশ মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, বা শুরুতে ভেরির নাম করে প্রথমে ঘিরে দেওয়া হয়। তারপরে যারা সেখানে চাষ করতেন তাদেরকে বাজার মূল্য থেকে অনেক কম টাকায় তাদের কাছ থেকে সেই চাষের জমি নিয়ে নেওয়া হয়, এবং তারপর এইভাবেই মাটি ফেলে পুরোপুরি নদীর অংশ এক প্রকার দখল করে নেওয়া হয়েছে। সেই ছবিটাই ধরা পড়ছে। শুধুমাত্র ছবি নয়, স্থানীয়দের অভিযোগও রয়েছে। তারা এতদিন কোনো জায়গাতেই অভিযোগ করতে পারতেন না, অভিযোগ করলেও তাদের উপরে কিন্তু আক্রমণ আসতো, এমনটাই তাদের বক্তব্য। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই, তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ যে মাটি দেওয়া বা সম্পূর্ণ একটা বড় গ্রাউন্ডের মতন একটা স্পেস, এই জায়গা ছিল মাতলা নদীর অংশ। সেই জায়গাতেই মাটি ফেলে এইভাবে দখল করা হয়েছে, এবং তাতে যেটা হয়েছে, নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এবং তার সাথে সাথে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা, তারা জানাচ্ছেন যে তাদেরও অনেক এই নদীর পাশে যেটুকু জায়গা তাদের ছিল, সেগুলো বাজার মূল্য থেকে কম টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বাদিকের ছবিটা দেখাবো, এখানে একের পর এক শুধুমাত্র এই মাটি ফেলে এখানে রিসর্টের জন্য জায়গা দখল করা হয়েছে, বা এক প্রকার নদী অংশ চুরি করে নেওয়া হয়েছে। এমনটাই শুধু নয়, নদী চুরি ছাড়াও এখানে দেখা যাচ্ছে বেআইনিভাবে একাধিক স্যাক তৈরি করা হয়েছে, যে স্যাকগুলো আমরা সমুদ্র সৈকতে বা দীঘা, মন্দারমণি বা তাজপুর সেই সব জায়গায় দেখা যায়। সেই ধরনের স্যাক তৈরি করা হয়েছে। স্থানীয় পুলিশের তরফ থেকে এই স্যাকগুলোকে আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এই স্যাকগুলো যে তৈরি করা হয়েছে, সেগুলোরও তত্ত্বাবধানে রয়েছে এই শওকত মোল্লা, যে শওকত মোল্লার খোঁজে তার বাড়িতে ঘন্টার পর ঘন্টা তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ, কিন্তু তার খোঁজ মিলছে না। একদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে তার এই যে যেখানে তার বাড়ি মৌখালী, সেই মৌখালীর একের পর এক জায়গা এইভাবেই দখল হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের বক্তব্য, এই জায়গাগুলো দখলমুক্ত হোক, তাদের জায়গা তারা ফিরে পাক, বা যারা বিক্রি করেছিলেন তাদের বাজার মূল্যে যে টাকা বা যে মূল্য তাদের পাওয়া উচিত, সেটা তারা ফিরে পাক, এমনটাই তাদের দাবি। কিন্তু শওকত কোথায়, তার খোঁজ না পাচ্ছে পুলিশ, না পাচ্ছে এনআইএ। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।